আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি অত্যন্ত জনপ্রিয় খাবার বাটার চিকেন করে দেখাবো। এটি মূলত একটি ইন্ডিয়ান রেসিপি, কিন্তু বাংলাদেশেও এটি অনেক জনপ্রিয়। তো চলুন আমরা দেখে নিই রেসিপিটি। প্যানে 1 টেবিল চামচ মাখন গরম দিয়ে তাতে কিউব করে কেটে রাখা মুরগির বুকের পিস 300 গ্রাম পরিমাণ দিয়ে দিব। আপাতত মাখনটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন মাখন গলে গিয়েছে। এখন আমি এখানে মুরগির বুকের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি। কিছুটা ভেজে নিব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে পানি শুকানো পর্যন্ত মুরগিটাকে ভেজে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নেড়ে মাংসটিকে আমি উঠিয়ে রেখে দেব। আলাদা একটি পাত্রে মাংস নিয়ে নিচ্ছি। এখানে 2টা টমেটো, 2টা বড় পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, রসুন এবং আদার একটা পেস্ট তৈরি করেছি ব্লেন্ডারে দিয়ে। যে প্যানে মুরগির মাংসগুলো আমি ভেজেছি সেই প্যানেই 4 টেবিল চামচ তেল দিয়ে গরম হলে পেস্ট করে মিশ্রণটিকে ঢেলে দেব। কিছুক্ষণ ভালো মতো নেড়ে নিতে হবে। এর মধ্যে আধা চা চামচ লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেব। ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে দেব। ভালো মতো নেড়ে নিচ্ছি মাংসগুলোকে, যাতে মশলা ঢুকে যায় মাংসের ভেতর। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝোলটা এরকম হয়ে আসলে আবারও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল মজাদার বাটার চিকেন। এটি আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। রেসিপিটি অত্যন্ত মজার এবং তৈরি করতেও খুবই সহজ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।